আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমি আজকে সামনে যেহেতু রোজা, তো রোজার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ঘরে কিছু না কিছু রেডি করে রাখি। এখন তো ফ্রোজেন করা যায়, রেডি মিক্স করা যায়, করে ঘরে রাখা যায়। তো আমি তাই করব। অনেক কিছুই করে রেখেছি। আজকে আমি বেসনটা রেডি করে রাখবো। যেন ঝটপট রোজার সময় অনেক কাজ থাকে, নামাজ কালাম থাকে আলহামদুলিল্লাহ। তো এই জন্য এগুলো ঝটপট করে রাখলে সব মানে রেডি করা থাকলে আসলে আমাদের জন্য সবার জন্য ভালো। তাই আমি আজকে বেসন রেডি মিক্স করে রাখবো, রেডি করে রাখবো আর কি। যেন ঝটপট মানে দিয়ে গুলে পানি দিয়ে মানে গুলানো, তারপরে বানিয়ে ফেলবো। তা আজকে আমার যা যা লাগতেছে, প্রথমে লাগতেছে বেসন। এটা আমি চালের গুঁড়া বেসন নিচ্ছি, পোলাও চাল মিক্সড করা। আপনারা যেটাই পারেন, এখন বুটের ডালেরটাও ভালো হয়, যেটা ভালো লাগে। তারপর আমি চালের গুঁড়া নিব এখানে। এই যে এটা হচ্ছে বোম্বে রাইস, ওটা হচ্ছে বোম্বে সুইটস এর চালের গুঁড়াটা আমার কাছে আছে। তারপর লবণ লাগবে, মানে শুকনো মরিচ গুঁড়া, শুকনো মরিচ, জিরা গুঁড়া, আর হচ্ছে লাস্টে লাগবে বেকিং সোডা, যেটা খাবার সোডা বলে, খাবারের সোডা সেটা। তা আমি একটু একটু করে সব দিব মাপ মতো। এই যে এরকম আমি 3 কাপ দিব বেসন, 3 কাপ বেসন দিব এটা দিয়ে। এই যে 3 কাপ বেসন দিয়ে দিলাম, পুরো 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। এটা এখন মিক্স করে ফেলবো। আর 1 কাপই দিব আমি ময়দা দিব। এই যে চালের গুঁড়া 1 কাপ দিয়ে দিলাম বেসনের সাথে। এখন এই যে আমি এখানে আধা কাপ ময়দা দিয়ে দিব, দিলে আরো ভালো হয় ময়দাটা দিলে, যেহেতু চালের গুঁড়া দিয়েছে। এখন আমি লবণ দিয়ে দিব 2 চামচ, চায়ের চামচের 2 চামচ, এতো। তারপরে মরিচের গুঁড়া আমি এই যে চায়ের চামচের 2 চামচই দিব। আর জিরের গুঁড়াটা এটা আপনারা স্কিপ করতে পারেন, আমি দিব 1 চামচ, বেশি দিব না, খেতে ভালো লাগে। জিরের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। আর যে খাবার সোডা, এটা দিয়ে দিলাম ½ চা চামচ, চায়ের চামচের ½ চামচ, আমি 1 চামচই দিব। আর একটু দিয়ে দিই। এই তো, এখন সব একসাথে মিক্সড করব। এই তো, এইটা হচ্ছে সব দেওয়ার পরে খুবই খুবই ভালো করে মিক্স করতে হবে, মানে যেন কোনো দানা দানা না থাকে। এই যে আমি মিক্সড করে নিলাম পুরাটাই, দেখেন। এখন শুধু ইফতারের সময় বেসনটা গুলানোর সময় শুধু পানি আর আদা রসুন গুঁড়া থাকলে আমি এখনই দিয়ে দিতাম, তো আমার কাছে ছিল না। আমি শুধু বেসন গুলানোর সময় পানি দিব আর একটু আদা রসুন বাটা দিব। এই তো হয়ে গেল ঝটপট বেসন রেডি মিক্স, এই যেটা বলে। এটা আমি এখন বয়মে রেখে দিব। এই তো তৈরি করে ফেললাম পুরো ছোট ট্যাঙের একটা বয়মে। একদম পুরো রোজার মাস আমার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তৈরি হয়ে গেল ঝটপট বেসনের রেডি মিক্স। রোজার মধ্যে আপনারা এভাবে তৈরি করে রাখবেন, দেখবেন কাজেরও সুবিধা, সবকিছুই সুবিধা হয়। তাই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।